নমস্কার বন্ধুরা, দিস ইজ দ্য সেকেন্ড ভিডিও অফ দ্য ডে। আর এটা আমাদের খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও হতে চলেছে, কারণ এই ভিডিওটিতে আমরা ত্রিপুরার মোস্ট ইম্পর্ট্যান্ট স্কিমস, যেটা খুবই ইম্পর্ট্যান্ট হতে পারে ফর কম্বাইন টু মেন্স অ্যাজ ওয়েল এজ কম্বাইন 3 প্রিলিমস, আর টিসিএস মেন্সেও এটা থেকে কোয়েশ্চেন আসতে পারে। সো আই উইল বি হোপিং দ্যাট ইউ উইল বি গোয়িং থ্রু দ্য এন্টায়ার ভিডিও ওয়েল, কারণ এটা জানা আর বোঝা খুবই ইম্পর্টেন্ট কীভাবে ত্রিপুরা গভর্নমেন্টের স্কিমসগুলি সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিমের সাথে সিনার্জি করছে। তো আশা করি ভিডিওটি তোমরা শেষ অবধি দেখবে। অ্যান্ড ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা জার্নাল, প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আমি আরেকটা জিনিস এখানে তোমাদেরকে বলতে চাই যে আমরা যে প্যাটার্ন দেখেছি কম্বাইন্ড ওয়ানের, সেই কম্বাইন্ড ওয়ানের প্যাটার্নসে আমরা দেখছি যে সেন্ট্রাল সেক্টর স্কিমস আসছে, স্টেট সেক্টর স্কিমস আসছে। তো কম্বাইন্ড টুতেও সেম প্যাটার্ন ফলো করার চান্সেস ওদের অনেক, এবং সিমিলারলি প্রিলিমসেও স্কিমস থেকে কিন্তু কোয়েশ্চেন্স আসতে পারে। সো ফ্রম দ্যাট পার্সপেক্টিভ আমি আবার তোমাদেরকে বলবো এই ভিডিওটি একবার ভালোভাবে তোমরা নিশ্চয়ই দেখো। তো এখন আমি শুরু করছি। স্কিমসের ডিটেলস যাওয়ার আগে আমার ধারণা যে তোমাদের একটা কনসেপ্টের ব্যাপারে আইডিয়া হওয়াটা দরকার। এটা আমি গ্রুপে বলেছিলাম, বাট আই এম গোয়িং টু টেল টু অল অফ ইউ। এই কনসেপ্টটার নাম হলো কনভার্জেন্স। আমি যদি ইংলিশ গ্রামেটিক্যাল মিনিং এটার বের করি, যে ওয়েন টু অর মোর থিংস কাম টুগেদার টু ফর্ম এ নিউ হোল, মানে দুটো জিনিস একসাথে মিশে যখন একটা নতুন কিছু একটা তৈরি করছে, সেটাকে বলা হয় কনভার্জেন্স। এখন ইন্ডিয়াতে কনভার্জেন্স অফ স্কিম এটাকে একটা খুবই ইম্পর্টেন্ট প্যারামিটার বলা হয় ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট। এটা কিভাবে আমরা করি? ফর এক্সাম্পল, ধরো একটা কোনো পুয়ার ফার্মার আছে যার পুরো ফসল নষ্ট হয়ে গেছে লাস্ট ইয়ার, অ্যান্ড হি ইজ গোয়িং টু স্টার্ভ। ওর হাউসও সাপোজ সাম ডিজাস্টার উড়ে গেছে। সো হোয়াট ক্যান বি ডু ফর হিম? হাউ ডাজ দি সেন্ট্রাল সেক্টর স্কিমস ওয়ার্ক ফর হিম? শুধু ওকে একটা স্কিম দিলে চলবে না। ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ এ পঞ্চায়েত executive officer, or for an example from the point of view of a video, you need to think কে তুমি ওদেরকে এমন একটা পার্টিকুলার কেসে তুমি কি কি স্কিমস তুমি ওকে ওভারল্যাপ করে দিতে পারো যার থ্রুতে ওর একটা হোলিস্টিক ডেভেলপমেন্ট হয়। তো ফর এক্সাম্পল, আমার যদি আজকে ক্রপের নোকসান হচ্ছে, তাহলে আমি দিয়ে দেবো ফসল বিমা যোজনা। তারপর আমার যদি বাড়ি উড়ে গেছে, তাহলে আমি আবাস যোজনা দিয়ে দেবো। ট্যাপ ওয়াটার নেই, আমি জল জীবন মিশন দিয়ে দেব। তারপর রুরাল আরবান ডিফারেন্ট স্কিমস মিলে আমি একটা টোটাল কনভার্জেন্স অফ স্কিমস, একটা স্কিমের সাথে আরেকটা স্কিমকে মিশিয়ে ওকে দেবো, সো দ্যাট হি উইল বি বেনিফিটেড। দ্য আইডিয়া অফ কনভার্জেন্স অফ স্কিমস ইজ টু বেনিফিট দ্য এন্ড ইউজার। এই কনসেপ্টটা মনে রেখে লেট আস নাও গো টু দ্য স্কিমস অফ ত্রিপুরা। তো সবচেয়ে আগে তোমরা যদি স্ক্রিনে দেখো, ত্রিপুরা এগ্রিকালচার আন্ডারে পিএম ফসল বিমা যোজনা, এটা মোর অর লেস তোমরা জানো, বাট দিস ইজ ইম্পর্টেন্ট। লঞ্চ বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিউরিং খারিফ সিজন 2016-17, and the same was implemented in Tripura. খারিফ টাইমে আউস পেডি, আমন পেডি, আর রবি টাইমে বোরো পেডি, পটেটো, ব্রিঞ্জল, টমেটো এক্সেট্রা আর বিং নোটিফাইড আন্ডার পিএম ফসল বিমা যোজনা। কী করে ওটা? এটা বেসিক্যালি একটা ইন্স্যুরেন্স স্কিম, যেটাতে কি ইনশিওর করে? দ্য প্রোভাইডিং ফার্মার্স উইথ ফিনান্সিয়াল সাপোর্ট ফ্রম ক্রপ লস, প্রোভাইডিং ফার্মার্স উইথ ফিনান্সিয়াল সাপোর্ট ফ্রম ক্রপ লস অবলিক ড্যামেজ। আর কি করে? স্টেবিলাইজিং দ্য ইনকাম অফ ফার্মার্স টু এনশিওর দেয়ার কন্টিনিউয়েন্স ইন ফার্মিং, এনশিওরিং ফ্লো অফ ক্রেডিট টু এগ্রি সেক্টর। কী কী রিস্ক এটা কভার করে? প্রিভেন্টেড সোয়িং, প্ল্যান্টিং রিস্ক, স্ট্যান্ডিং ক্রপ মানে সোয়িং টু হারভেস্টিংয়ে যদি কোনো ক্রপের রিস্ক হয় সেটা, পোস্ট হারভেস্ট লসেস আর লোকালাইজড ক্যালামিটিস লস ড্যামেজ। তো এটা হলো একটা খুবই ইম্পর্টেন্ট স্কিম অফ আন্ডার ত্রিপুরা এগ্রিকালচার পিএম ফসল বিমা যোজনা। তোমরা জানো যে ত্রিপুরা পঞ্চায়েত ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য গভর্নেন্স অফ দ্য স্টেট। তো সেখানে কিছু ইম্পর্টেন্ট স্কিমস আছে যেগুলি তোমাদের জানা খুবই ইম্পর্টেন্ট। প্রথমটা আসছে সিএম স্বনির্ভর পরিবার যোজনা। এটার আন্ডারে কি? দ্য অবজেক্টিভ অফ দ্য স্কিম ইজ টু এনকারেজ পিপল ফর টেকিং আপ ব্যাকইয়ার্ড activities to ensure self-sufficiency for household nutritional needs and for holistic development of the state. মানে ফিশারি, ফিশিং অ্যাক্টিভিটি, vegetation activity in the backyard করে হাউসহোল্ড নিউট্রিশনাল নিডসটা হোলিস্টিক ডেভেলপমেন্ট অফ দ্য স্টেট হয়ে যাবে। বেসিক্যালি ফুডে যারা সেলফ সাফিসিয়েন্ট আছে আর যার বাড়ি আছে, তার মোর অর লেস he or she is able to live a life. Basic minimum requirement of a life is food and housing. So this takes care of the household nutritional needs. Etar under 6 lakhs of rural families were covered from 2021-22 to 23-24, out of which 1.5 lakh families will get benefit from fishery department, and 1.3
2-3 lakhs from ARD ডিপার্টমেন্ট, বাকিরা ওই এগ্রি হর্টি ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে বেনিফিট পাবে। ইটস এ ফ্ল্যাগশিপ স্কিম অফ দ্য স্টেট। নেক্সট, সিএম মডেল ভিলেজ স্কিম, এটা হয়তো অনেকে শুনেছে, অনেকবার নিউজে এসছে, ইলেকশনের আগে আরও বেশি নিউজে আসে এটা। আচ্ছা, এনিওয়ে, জেনারেট মডেল অফ লোকাল লেভেল ডেভেলপমেন্ট অ্যান্ড ইফেক্টিভ লোকাল গভর্নেন্স which can motivate and inspire neighboring gram panchayats, village councils to village committee to learn and adapt. এটা কে করে? লোকাল এমএলএ নিজের কনস্টিটিউয়েন্সির মধ্যে একটা আইডেন্টিফাই করবে ব্যাকওয়ার্ড গ্রাম পঞ্চায়েত বা ভিলেজ কমিটি অফ হিজ আর চয়েস, and he or she will take the responsibility to develop it into a model village by implementation of different central sector and state sector schemes. এটা কি ইম্প্রুভ করে? বেসিকলি এটা এম করে টু ইম্প্রুভ সোশিও ইকোনমিক কন্ডিশন ফর বেটার লাইভলিহুড ফর দ্য রুরাল পিপল অফ দ্য কনসার্নড এরিয়া। এটাকে 3টা স্টেজে ইমপ্লিমেন্ট করবে। এটা লাস্ট যেটা ইকোনমিক রিভিউতে ছিল, যে 1 April 2021 to 20 February 2023। বেস্ট পারফরমেন্স যারা করবে টপ 3 among the village councils and the gram panchayats will be awarded respectively in the first and the second phases. একটু ইকোনমিক রিভিউ খুলে দেখবে কত অ্যামাউন্ট হয়। আমার মনে হয় আপ টু 1 crore or 2 crores in the second phase of the আসে, আর ফার্স্ট ক্রোরে বোধ হয় 20 lakhs 30 lakhs সামথিং লাইক দ্যাট। ইম্পর্টেন্ট স্কিম। নেক্সট, ত্রিপুরা পঞ্চায়েতের আন্ডারে আরেকটা ইম্পর্টেন্ট স্কিম হলো মুখ্যমন্ত্রী স্বনির্ভর যোজনা রুরাল। এটা কি করছে? ফর রিকভারি অফ বিজনেস লসেস বাই রুরাল শপকিপার্স, ইট ইজ প্রপোজ দ্যাট ম্যাক্সিমাম শপকিপার্স টু বি ব্রট আন্ডার দ্য ফর্মাল চ্যানেল থ্রু trade license, avail insurance coverage and benefit of financial assistance under central sector scheme or state sector schemes. মানে বিজনেস লস যারা হয় রুরাল, বেসিক্যালি রুরাল শপকিপার্সের ক্ষেত্রে it is proposed that maximum shopkeepers to be brought under formal channel, trade license দিয়ে তারপর ওদেরকে ইন্স্যুরেন্স কভারেজ দেওয়া হয়, বেনিফিট অফ ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দেওয়া হয় থ্রু সেন্ট্রাল সেক্টর অ্যান্ড দ্য স্টেট সেক্টর স্কিমস। ইন দ্য ফার্স্ট ইনস্ট্যান্স টোটাল 2500 শপকিপার মানে টার্গেট করা হয়েছে টু ব্রিং আন্ডার দ্য পারভিউ অফ দিস যোজনা। আর 1755 শপকিপার্স অলরেডি এনরোল করেছে ফর দ্য সেম। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট হলো ত্রিপুরা রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট। এর আন্ডারে কিছু ইম্পর্টেন্ট পার্ট আছে। রুরাল মনে রাখবে, একটা হলো আরবান, একটা হলো রুরাল। সো দিস অল স্কিমস আর রিলেটেড টু রুরাল পার্ট। এখানে অ্যাকচুয়ালি সেন্ট্রাল সেক্টর স্কিমই, কিন্তু এটা স্টেটে ইমপ্লিমেন্ট হয়, তো স্টেটেরও এটাতে ফান্ড আছে, 90:10 ফান্ড যায়, তো এটাকে আমরা স্টেট স্কিম হিসাবেও ধরতে পারি। তো এটা কি? জি মানে গ্রামীণ ব্র্যাকেটে। এটা রিমডেল স্কিম which was launched in 2016-17. Housing assistance under this scheme is provided at the rate of 1,30,000 দেওয়া হয়েছে। 28,838 homes which were sanctioned in 2019-20. 90:10 fund assistance, central is to state for northeastern states. Central 9 টাকা দেয়, স্টেটে 1 টাকা দেয় বাস ফর দ্য নর্থ ইস্টার্ন স্টেটস। তো দিস ইজ ইম্পর্টেন্ট। এটা নিয়ে আমার মনে হয় আমরা যখন সেন্ট্রাল সেক্টর স্কিমসের কথা বলবো তখন আরেকটু ডিটেলস এটা নিয়ে পড়বো। দিস ইজ ইম্পর্টেন্ট ফ্ল্যাগশিপ স্কিম। নেক্সট যদি আসি, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্ল্যাগশিপ স্কিম অ্যান্ড ইটস ওয়ার্কিং ওয়ান্ডার্স ইন দ্য স্টেট। এটা হলো দীনদয়াল অন্ত্যোদয়া যোজনা ন্যাশনাল লাইভলিহুড মিশন, যেটাকে NRLM বলে। এটা ন্যাশনাল লাইভলিহুড মিশনের আন্ডার মনে রাখবে ত্রিপুরা স্টেট লাইভলিহুড মিশন, মানে ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন আছে, ঠিক আছে? তো ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট অর্গানাইজেশন অফ দ্য স্টেট। এটা কী করে? ফরমেশন অফ সেলফ হেল্প গ্রুপস, মানে মোস্টলি উমেন সেলফ হেল্প গ্রুপস নিয়ে করে, যারা পোলট্রি থেকে আরম্ভ করে ছোটো ছোটো বিজনেস অ্যাক্টিভিটির মধ্যে তোমাদের এরিয়ার আশেপাশে তোমরা দেখবে ডিফারেন্ট উমেন সেলফ হেল্প গ্রুপস আছে। তারপর হেল্পস ইন ফরমেশন অফ ভিলেজ অর্গানাইজেশন, ক্লাস্টার লেভেল ফেডারেশন, কমিউনিটি ইনভেস্টমেন্ট ফান্ড, ব্যাংক সাখি মানে ব্যাংকের থ্রুতে এম্পাওয়ার করা বাই গিভিং স্মল সফট লোনস। এখন কতটা হলো এইসব জিনিস করার পিছনে লজিকটা কি? বেসিকলি দেখো, কোনো এরিয়ার যদি ইকোনমিক ডেভেলপমেন্ট লাগে, males are working in their own way, but women empowerment and women development is very important, and women are very important part of an infrastructure development of a particular area. তো সেই জন্যই সেলফ হেল্প গ্রুপ মডেলটা হয়েছে, যেটা থ্রুতে একটা স্ট্রাকচারাল মডেল হয়েছে। ওরা যদি কিছু বানায় সেটাকে লোকালাইজ স্কুলে দেওয়া হয়। আই হ্যাভ সিন TRLM ভেরি ক্লোজলি। তো আমি জানি যে TRLM is working wonders in the state. They are empowering people, trying to make them good business
persons out of the whole. So this is an important part, and আমি বলবো TRLM নিয়ে কোয়েশ্চেন বোধহয় এসেছিল এবার কম্বাইন্ড ওয়ান মিনসে। তো TRLM আবার ইম্পর্টেন্ট, এটা একটু ভালোভাবে দেখে নিও। নেক্সট, now we are coming to urbanization. Now urbanization is again a very important, মানুষে ভাবে urbanization urban schemes নেই, যেটা urban ডিপার্টমেন্টের আন্ডারে আছে, কিন্তু অনেক স্কিমস আছে। নাও লেটস কাম টু দ্যাট। PM আবাস যোজনা একটা রুরাল ছিল, একটা আরবান। কি আছে? লঞ্চ বাই অনারেবল PM on 25th June 2015 under the idea of housing for all, implemented by মহুয়া। এটার ফুল ফর্ম আমাকে কমেন্ট সেকশনে বলবে। মিশন ইজ বিং ইমপ্লিমেন্টেড অ্যাক্রস 20 আরবান লোকাল বডিজ ইন ত্রিপুরা। এটা কাজ কি? টু প্রোভাইড পাক্কা হাউসেস টু দ্য আরবান পুয়ার, নট টু দ্য রুরাল poor, urban poor. Under this scheme, assistance amounting to rupees 1.666 lakhs is being provided to individual beneficiary for construction of a dwelling unit not less than 30 square meter. ঠিক আছে? The share is 90:10, মানে again central 90, 10 state. Till date, Mohua has sanctioned 85,736 dwelling units for 20 urban local bodies in Tripura, out of which 53% approximately is already completed. So like rural household, urban household, double কাজ হচ্ছে। Next, Swachh Bharat Mission Urban, SBMU, এটা তোমরা জানো, launched on 2nd October 2014 by Honorable PM, which envisions India free from open defecation and with 100% scientific management of solid waste. Objectives কি? Elimination of ODF, eradication of manual scavenging, বলবে আমাকে manual scavengers কারা, modern and scientific municipal waste, solid waste management, effective behavioral change regarding healthy sanitation process, awareness generation of sanitation and linkage with public health, capacity augmentation for ULBs to create an enabling environment for private sector participation. So this is again a very important scheme. Next, Tripura Rural Livelihood Mission, খুবই important. The aim and objective is to reduce poverty of urban poor households. Poverty কিন্তু শুধু রুরাল হাউসহোল্ডেই নেই, একবার যে আরবান স্ট্রাটাতে চলে গেল ওরও যে একটা স্টেজ পরে ইকোনমিক ডাউনফল হবে না, এটার কোনো গ্যারান্টি নেই। তো বাই enabling them to access self-employment and skill-wage employment, provides shelter with essential service to urban homeless, addressing livelihood concerns of the urban street vendors. PM স্বনিধি লোকাল কোভিডের টাইমে, মানে এটারই স্টেট লেভেলে একটা মানে নর্মাল ফ্যাসেটে এটা চলে আর কি, যে ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন। পরে নিয়েও সোশ্যাল সিকিউরিটি দেওয়া হয়, স্কিল ওয়েজ এমপ্লয়মেন্ট অপরচুনিটিস দেওয়া হয় আন্ডার দিস স্কিম। ইফ ইউ গো টু নেক্সট, PM স্ট্রিট ভেন্ডার্স আত্মনির্ভর নিধি, PM Swanidhi, launched in Tripura by Honorable CM on 10/7/2020. Main objective is to provide working capital loan of 10,000 to identify street vendors during COVID-19. Basically, এটা COVID-19 এর সময় হয়েছিল, to revive their effective livelihood কে স্ট্রিট ভেন্ডার্সকে একটা ক্যাপিটাল লোন দেওয়া হয়েছিল 10,000 টাকা। তো দিস ওয়াজ অ্যান ইম্পর্টেন্ট স্কিম, এটা সেন্ট্রাল লেভেলেও ছিল PM Swanidhi। সো নেক্সট ফ্ল্যাগশিপ স্কিম হলো মুখ্যমন্ত্রী স্বনির্ভর যোজনা। এটা আমরা আগেও পড়েছিলাম, কিন্তু দিস ওয়াজ রিলঞ্চ। এটা অনারেবল CM দেন লঞ্চ করেছিলেন অন 10/7/2020। পারপাস ওয়াজ স্পিডি রিকভারি অফ বিজনেস অফ দ্য আরবান শপকিপার্স এফেক্টেড ডিউরিং COVID-19। কম্পোজিশন: insurance renewal of trade license in a simplified manner, providing loan assistance to the shopkeepers belonging to SC, ST, OBC, RM community, GST registration easy করে দেওয়া, covering eligible shopkeepers under NPS, National Pension Scheme, payment of first premium not exceeding rupees 1,000 by the government to cover all shopkeepers having turnover up to 20 lakhs of insurance. ঠিক আছে? সো নেক্সট যদি আমি স্কিমে যাই, অ্যাগেন এ ভেরি ইম্পর্টেন্ট স্কিম, এটা সেন্ট্রালের জন্য বিশাল কাজ করছে, স্টেটও চলছে। অটল মিশন ফর রিজুভিনেশন অ্যান্ড আরবান ট্রান্সফরমেশন অমৃত স্কিম, launched by Honorable PM in June 2015, ensure every household has tap access with assured supply for water and a sewage connection. ঠিক আছে? Increase amenity value of cities by developing greenery and well-maintained open spaces, reduced pollution by switching to public transport or construction facilities for non-motorized transport under Directorate of Urban Development. So this is again a very important flagship scheme of the state.
তো এরপরে যেটা আছে সেটা হলো স্মার্ট সিটি। তো স্মার্ট সিটির জন্য একটা সেপারেট ভিডিও হয়তো লাগবে, বা উই উইল ক্লাব ইট উইথ দ্য নেক্সট ভিডিও। আমি যে জিনিসটা তোমাদেরকে বলছি হলো, ইউ গাইজ শুড অ্যাকচুয়ালি গো ফর স্টাডিং ফর অল দি স্কিমস ফ্রম দ্য পারপাস যে তোমরা 60 ওয়ার্ডসের মধ্যে কীভাবে স্কিমের মেইন পয়েন্টসগুলি লিখবে, ঠিক আছে? তো প্ল্যান ইট ওয়েল, উই উইল টেক এ টেস্ট সুন ফর এভরিবডি অফ ইউ, অ্যান্ড লেটস সি হাউ ইউ ডু। তো দিস মেথোডোলজি অফ মেকিং ইউ আন্ডারস্ট্যান্ড, এটা তোমাদের পছন্দ হয়েছে কি না তোমরা ডেফিনেটলি আমাকে কমেন্টে জানাবে, অ্যান্ড ডেফিনেটলি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।